দর্শক, মাটির নিচে গুপ্তধন, এই যে আপনাদের সামনে বের করছি, মাটির নিচ থেকে এক গুপ্তধন যেটা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। দর্শক, এই যে আপনারা দেখছেন, এটা কি দেখেন তো, এটা কি আপনারা চিনেন? এই জিনিসটা আসলে কি? এটা কিন্তু মাটির নিচে যে মেটে আলু হয়, এটা কিন্তু মেটে আলু না। তাহলে এটা কি? আবার একটু দেখেন, এই যে এক একটা, এটার ওজন 10 কেজির কাছাকাছি, তবে এই এক একটা 20 কেজি পর্যন্ত হয়। দর্শক, এই একটা যদি 20 কেজি পর্যন্ত হয় তাহলে 100 টাকা কেজিতে এটার মূল্য হচ্ছে 2000 টাকা। অল্প খরচে কম পরিশ্রমে যদি লাভবান হতে চান তাহলে এই ফসলটা চাষাবাদ করতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি থাকছে আপনি কম পরিশ্রমে কম খরচে আপনারা কোন ফসলটি করলে লাভবান হতে পারেন সেই বিষয়ক তথ্য। আপনারা এই যে দেখছেন, এটা হচ্ছে ওল কচু। দর্শক, কন্দাল ফসলের মধ্যে সুস্বাদু, সর্বোচ্চ মূল্যের লাভজনক একটি ফসল হচ্ছে ওল কচু। দর্শক, এই যে একটি গাছ দেখছেন, এই গাছটি তো হয়তো অনেকেই চিনেন না, এমনকি এই গাছটার নিচে যেই সবজিটি হয় সেটাও অনেকে চিনেন না এবং অনেকে খানও না। কিন্তু আপনি যদি জানেন যে এই গাছটার নিচে যে খাদ্যটি হয় সেটাও ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অনেকগুলো রোগ প্রতিরোধ করে। শুধু কি রোগ প্রতিরোধ করে, এই গাছটির মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো অনেক শাকসবজি ফলমূলের মধ্যেই নাই। অথচ আপনি এই সবজিটি অনায়াসেই বিনা পারিশ্রমিকে, বিনা খরচে লাগিয়ে রাখলেই হয়ে যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সবজিটি একবার লাগিয়ে যদি আপনি নাও তোলেন, এমন 5 থেকে 7 বছর মাটির নিচেই ভালো থাকবে। যখন আপনার সবজির প্রয়োজন হবে তখন এসে আপনি উঠিয়ে নেবেন। আর এটা এমন একটি সবজি সর্বনিম্ন 100 টাকা কেজিতে বিক্রি হয়। দর্শক, আজকে কথা বলবো দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি ওল কচু সম্পর্কে। এই ওল কচু সম্পর্কে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে 3 পর্বের মাধ্যমে সম্পূর্ণ চাষাবাদ কৌশল তুলে ধরবো। প্রথম পর্বে থাকবে এই ওল কচুর পরিচিতি, দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ। দ্বিতীয় পর্বে থাকবে এই ওল কচুর উচ্চ ফলনশীল জাত পরিচিতি। তৃতীয় পর্বে থাকবে এই ওল কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে চান, সফল কৃষি উদ্যোক্তা হতে চান এবং বিনা পারিশ্রমিকে, বিনা খরচে লাখ টাকা আয় করতে চান, তাহলে কিন্তু এই ওল কচু এমন একটি বিষয় যেটাতে কোনো পরিশ্রম নাই, কোনো শ্রম নাই, লাগিয়ে রাখলেই মাটির নিচে এক একটি সবজি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত হবে। সুতরাং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ওল কচু চাষাবাদের এই 3টি পর্ব দেখে অনায়াসেই বসত বাড়িতে, প্রতি স্থানে, বাগানে, রাস্তার পাশে, এমন পরিত্যক্ত জায়গায় আপনারা এই ওল কচু লাগিয়ে আপনার ভাগ্যের উন্নয়ন করতে পারেন। দর্শক, এই ওল কচু চাষাবাদ বিষয়ের আজকে থাকছে প্রথম পর্ব। আর এই পর্বে আপনারা জানবেন ওল কচুর পরিচিতি, ওল কচুর দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি ওল কচু। এটি একটি কন্দাল জাতীয় ফসল। আপনারা এই যে দেখছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস বরুড়া কর্তৃক বাস্তবায়িত এই চণ্ডীমুড়া ব্লকে কৃষক জাহাঙ্গীর ভাইয়ের জমিতে স্থাপন করা হয়েছে ওল কচু প্রদর্শনী। আমরা এই প্রদর্শনীর কথা বলছি। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওল কচুর পরিচিতি। প্রাক আর্য ভাষা ওল থেকে এসেছে এই ওল। ওল মাটির নিচে জন্মানো একটি গুড়িকন্দ। ওলের গুড়িকন্দ গোলাকার ও লম্বাটে বিভিন্ন আকারের হতে পারে এই ওল কচু। এই ওল কচুর শীর্ষভাগটা অনেকটা চাকতির মতো। প্রতিটি কন্দের ব্যাস 10 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এক একটি ওল কচু 20 কেজি পর্যন্ত হতে পারে। পাতার বোটা সরাসরি মাটি থেকে বের হয়। এটিকে অনেকে কাণ্ড বলে ভুল করেন। বোটা উপরের দিকে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে
পাতাগুলোকে দুদিকে সাজায়। কন্দের এবং চাকির আকার যত বড় হয়, গাছ ও পাতার আকারও তত বড় হয়। অর্থাৎ আপনার এই গাছটির নিচে ওল কচুটা কতটুকু সাইজের হবে সেটি আপনি গাছটি এবং গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন। যেই গাছটি অনেক বেশি ঝোপালো, পাতা অনেক বেশি বড়, সেই গাছটির নিচে ওল কচুটাও অনেক বড় হবে। দর্শক, শীতকালে এই পাতাগুলো মরে যায়। আপনারা যখন দেখবেন প্রায় 80% পাতা হলুদাভ বর্ণ ধারণ করে, তখনই বুঝবেন এই ওল কচু উঠানোর উপযুক্ত সময় হয়েছে। কিন্তু এই ওল কচু যদি আপনি বীজ হিসাবে রাখতে চান, আপনি ইচ্ছা করলে এই ওল কচু না উঠিয়ে মাটির নিচেই রেখে দিতে পারেন। দর্শক, মাটি থেকে যদি আপনি এই কন্দকে না তুলেন, তাহলে যদি আপনি মাটির নিচে এই গাছকে রেখে দেন, তাহলে কয়েক বছরে বৃহৎ আকারের এই ওল কচু হয়ে যাবে। ওল গাছের অনেক বৈশিষ্ট্য ভিন্ন ধরনের, তেমনি এর মূল বা শিকড় উঠে মাটির উপরের দিকে। এই ওল কচুর শিকড় নিচের দিকে যায় না। দেশে বিভিন্ন জাতের ওল পাওয়া যায়, এর মধ্যে মাদ্রাজি যে ওলটি রয়েছে এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট ওল। দর্শক, পুষ্টির খনি এই ওল কচু অনেক আঁশযুক্ত, ফলে এই ওল খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং অনেক সময় আপনার পেট ভরে থাকবে। অনেক সময় আপনারা ভাত খান বা রুটি খান, তাড়াতাড়ি খিদা লেগে যায়, কিন্তু আপনি যদি এই ওল কচু খান ডাবল সময় ধরে থাকতে পারবেন, খিদা লাগবে না। এবং এই ওলে স্ট্রেস অ্যান্টি অ্যাপার্টি থাকায় স্ট্রেস উপশম করতে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কারণ এতে অ্যালেন্টাইন রয়েছে। দর্শক, এই ওল কচু খেলে ক্যান্সার প্রতিরোধ হয় এবং এই ওল কচুতে অ্যান্টি ওবেসিটি থাকায় স্থূলতা বা মেদ কমাতে সহায়তা করে। আপনাদের যাদের পেট অনেক বড়, ভুঁড়ি এবং অনেক মোটা, আপনারা এই ওল কচু খেলে এই স্থূলতা এবং মেদ কমবে। এবং এই ওল কচুতে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যার কারণে আপনার এই ওল কচু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ওল কচুর দুর্দান্ত পুষ্টিগুণ সম্পর্কে। দর্শক, প্রতি 100 গ্রাম ওল কচুতে কার্বোহাইড্রেট বা শর্করা 18.5 গ্রাম, ফ্যাট বা চর্বি 0.2 গ্রাম, প্রোটিন বা আমিষ 1.3 গ্রাম, থায়ামিন 0.06 মিলিগ্রাম, লৌহ বা আয়রন 0.6 মিলিগ্রাম, আঁশ 0.8 গ্রাম, নিকোটিনিক অ্যাসিড 0.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 50 মিলিগ্রাম, ফসফরাস 34 মিলিগ্রাম, পটাশিয়াম 193 মিলিগ্রাম এবং ভিটামিন এ 434 ইন্টারন্যাশনাল ইউনিট। একটিবার খেয়াল করুন, এই যে পরে থাকা পরিত্যক্ত অবস্থায় জন্মানো এই ওল কচুতে এতগুলো পুষ্টি উপাদান রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত বাড়ি ওল কচু 1 এবং বাড়ি ওল কচু 2 আবিষ্কার করেছে। দর্শক, দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এই বাড়ি ওল কচু 1 এবং বাড়ি ওল কচু 2 সম্পর্কিত বিস্তারিত তথ্য। তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।